রব্বুল আলামিন আজকে মায়ের চাইতে কোটি কোটি গুণে মায়া তোমার বেশি। আয় আল্লাহ, মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। মাবুদ গো, মার চাইতে তোমার কোটি কোটি গুণ মায়া বেশি। আমরা জান্নাতের বাগানে বসেছি, গুনার কথা স্বীকার করে চোখের পানি ছেড়ে তোমার রহমতের দরজায় দুটি হাত দিয়ে হানা দিয়ে আল্লাহ। ও মাবুদ, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কারে দারে, বলো তোমার বান্দা যাইবে কারে দারে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب العالمين। তামাম জিন্দিগির গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো, কাঙ্গালিনের মতো, ভিক্ষুকের মতন দুইটি হাত তোমার রহমতের দরজায় বাড়াইছি আল্লাহ। আয় আল্লাহ, তোমার রহমতের দরজায় দুটি হাত দিয়েছে, হাত দিয়ে হানা দিয়েছে আল্লাহ। দয়া করে মায়া করে আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের মায়ের পেট থেকে যেদিন আমরা দুনিয়াতে এসেছি, আমাদের জীবনে কোনো গুনাহ ছিল না, কোনো পাপ ছিল না, কোনো অপরাধ ছিল না। আল্লাহ, আমাদের দুনিয়ায় পাঠাইলা, তিলে তিলে বড় করলা, বুদ্ধি দিলা, বিবেক দিলা, তারপরেও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে করে জীবনটা শেষ করে ফেলেছে আল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে এসে কোরআন থেকে আলোচনা শুনেছি, হাদিস থেকে আলোচনা শুনেছি আল্লাহ। আয় আল্লাহ, আজকের পর থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কলেজার মধ্যে কোরআনের ভালোবাসা তুমি তৈরি করে দাও। আয় আল্লাহ, নামাজের প্রতি ভালোবাসা তৈরি করে দাও। ধৈর্যের সাথে পর্দায় চলার তৌফিক দান করে দাও। মিথ্যা কথা বলা, হিংসা করা, পর নিন্দা গীবত আমাদের অন্তর থেকে দূর করে দাও, মুছে দাও। আল্লাহ, তোমার প্রিয় বান্দি হওয়ার তৌফিক দান করে দাও। তোমার প্রিয় বান্দি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দাও। আমার নবীর প্রিয় উম্মত হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। আমার নবীকে দেখার মতো আমল করার তৌফিক দান করে দাও। আমার নবীর শাফায়াত পাওয়ার মতো আমল করার তৌফিক আমাদের দান করে দাও। ও মাবুদ, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। আল্লাহ, তুমি যদি মাফ না করে দাও, আমরা কার কাছে যাব? কে আছে? তোমার মতো আপন পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ। আল্লাহ, তোমার 100টা ভাগ দয়া, 1 ভাগ দয়া 18,000 মাখলুকাতের মধ্যে বন্টন করে দিয়েছ। 99 ভাগ দয়া তোমার নিজের কাছে রেখে দিয়েছ। মায়ের মধ্যে কতটুকু মায়া দিয়েছ আল্লাহ। মাবুদ, কোনো সন্তান যদি মার কাছে অপরাধ করে, জন্মে দুঃখিনী মা সন্তানের ঘাড়ে ধাক্কা দিয়া বাড়ি থেকে বের করে দেয়, ওই সন্তান বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়, দাদির কাছে যায়, চাচির কাছে যায়, ফুপুর কাছে যায়, কারোর কাছে মায়ের মতো আদর ভালোবাসা পায় না। সন্ধ্যা যখন লেগে যায় ওই সন্তান মার কাছে ফিরিয়া যায়, ধুলা ময়লা গায়ে করে সারাদিনের ক্ষুধার্ত অবস্থায় মার কাছে সন্তান ফিরে যাইয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে, মা গো, ও মা, তুমি আমাকে রাগ করে ঘাড়ে ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছ মা। সারাদিন বাড়ি বাড়ি ঘুরেছি মা, তোমার মতো আদর ভালোবাসা কারুর কাছে পাই নাই, দাদির কাছে পাই নাই, চাচির কাছে তোমার মতো ভালোবাসা পাই নাই, ফুপুরের কাছে তোমার মতো ভালোবাসা পাই নাই গো মা। ও মা, সারাটা দিন ক্ষুধা পেটে নিয়ে ঘুরেছি, ধুলা ময়লা গায়ে করে ঘুরেছি মা, তোমার মতো আপন পৃথিবীতে কেউ নাই। ও মা, আমাকে তুমি মাফ করে দাও, আমি আর তোমার কাছে অপরাধ করব না। সন্তান যদি কেন্দে কেন্দে মার কাছে অপরাধগুলো ক্ষমা চাই, আল্লাহর কাছে যদি মার কাছে যদি মাপ চাই, জন্ম দুঃখিনী মা সন্তানকে মা মা বলে মাপ চাওয়ার কারণে মায়ের কলিজার থেকে সমস্ত রাগগুলো পানি হয়ে যায়। মা দুঃখিনী সন্তানের ধুলা ময়লা সহকারে মা সন্তানকে বুকে জড়াইয়া নেয়। রব্বুল আলামিন, আজকে মায়ের চাইতে কোটি কোটি গুণে মায়া তোমার বেশি। আয় আল্লাহ,
মায়ের চাইতে কোটি কোটি গুণ মায়া তোমার বেশি। মাবুদ গো, মার চাইতে তোমার কোটি কোটি গুণ মায়া বেশি। আমরা জান্নাতের বাগানে বসেছি, গুনার কথা স্বীকার করে চোখের পানি ছেড়ে তোমার রহমতের দরজায় দুটি হাত দিয়ে হানা দিয়ে চাল্লাম। ও মাবুদ, আমাদের জীবনের গুনাহগুলি তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কারে দারে, বলো তোমার বান্দা যাইবে কারে দারে। যত গুনাহ করেছি আমরা জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজি গুণে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজি গুণে। এত সুন্দর করিয়া আমাদের বানাইয়া কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা আল্লাহ জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারিব না। রব্বুল আলামিন, দুনিয়ার আগুন এক জায়গায় লাগলে এক জায়গায় পুড়ে যায়, জাহান্নামের আগুন এক জায়গা লাগলে কলিজা পর্যন্ত পুড়ে যায়। হায় আল্লাহ, আমরা জাহান্নামের আগুনকে সহ্য করতে পারবো না। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন সইতে পারবো না, আমাদের কলিজার মধ্যে কোরআনের ভালোবাসা তুমি তৈরি করে দাও। আল্লাহ, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি। আল্লাহ, আমার আলোচনার মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে গেলে তুমি মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি যে সওয়াব দান করো, এই সওয়াব আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি সব পৌঁছাইয়া দাও। আমার নবীজি উম্মতি উম্মতি বলে সারাটি জীবন কাঁদছে। আল্লাহ, আমার নবীজির পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। আল্লাহ, আমার অনেক বোন কোন বোনটা যেন এক খতম কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ, কোরআন খতমের মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকলে তুমি মাফ করে দাও। আমার কোন বোন এক খতম কোরআন তেলাওয়াত করেছে, কোরআন খতমের মধ্যে যদি পড়ার মধ্যে কোনো ভুল থাকে আল্লাহ তুমি মাফ করে দিও। আল্লাহ, যে সব তুমি দান করো আল্লাহ, এই সব আমার প্রিয় নবীর পাক রওজায় পৌঁছাইয়া দাও। ইমাম হাসান হুসাইনের পাক রওজায় পৌঁছে দাও, মা ফাতেমার পাক রওজায় সব পৌঁছাইয়া দাও, মা খাদিজার পাক রওজায় তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আব্বা জান আদম আলাইহিস সালাম হইতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকেরই কবর আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও। আয় আল্লাহ, এই দৌলতপুরের জমিনে আয় আল্লাহ, চকঘগারের জমিনে আল্লাহ কত কবরের স্থান আছে, প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। যারা কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরখানা তুমি জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ, জানি না তারা কবরের মধ্যে কি হালে আছে, আমরা জানি না। আল্লাহ, তোমার কাছে আর একটা দরখাস্ত করি আল্লাহ, এই জান্নাতের বাগানে অনেক মা বোনরা হাত বাড়াইছে আল্লাহ, কারবা জানি মা নাই, কারবা জানি আব্বা নাই, এতিম সন্তানরা হাত বাড়াইছে, দুটি হাত বাড়াইছে আল্লাহ। এতিম সন্তানেরা আমার মা ফাতেমার মতো মা বলে হাত বাড়াইছে, বাবা বলে হাত বাড়াইছে। মা যার দুনিয়ায় নাই, বাবা যার দুনিয়ায় নাই, আপন বলতে তার কেউ নাই। মাবুদ গো, মায়ের অভাবী, বাবার অভাবী এতিমেরা হাত বাড়াইছে, চোখের পানিগুলো কবুল করে নাও। এই রওজাতুল কোরআন কওমি মাদ্রাসায় যারা দান করেছে আল্লাহ, এতিম সন্তানেরা হাত বাড়াইছে আল্লাহ, মায়ের জন্য মাদ্রাসায় দান করেছে, বাবার জন্য মাদ্রাসায় দান করেছে আল্লাহ, তাদের দানখানা কবুল করে নিয়া তাদের পিতামাতার কবর জান্নাতের বাগিচা করে দাও। আল্লাহ, পিতামাতার
পিতামাতার বিছানা জান্নাতের বিছানা বিছিয়ে দাও, পিতামাতার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও। আল্লাহ কোরআনের ঘরে দান করেছে আল্লাহ, এই দানের বরকতে দানের বিনিময় আমার আপাদের যাদের পিতামাতা কবরে চলে গেছে আল্লাহ, তাদের পিতামাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও। আল্লাহ অনেকেরই আব্বা মা অসুস্থ আছে, দোয়া চেয়েছে আল্লাহ, আসমানের বালা আসমানে তুলে নাও, জমিনের বালা জমিনে কবরে দেওয়া দাও, পিতামাতাকে সুস্থ সেবা দান করে দাও। শ্বশুর শাশুড়ির জন্য মাদ্রাসায় দান করে গেছে আল্লাহ, তাদের দানখানা কবুল করে না। পুত্রবধূরা শাশুড়িকে হারাইছে, শ্বশুরকে হারাইছে, মাবুদে গো তাদের পুত্রবধূরা হাত বাড়াইছে, শ্বশুর শাশুড়ির কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও। আয় আল্লাহ যাদের শ্বশুর শাশুড়ি বেঁচে আছে তাদের নেক হায়াত দান করে দাও, তাদের খেদমত করে আমাদের কপাল ভালো করে দাও আল্লাহ। আল্লাহ তাদের যেন খেদমত করতে পারি, অসুস্থ আছে শ্বশুর শাশুড়িকে খেদমত করার সুযোগ তুমি আমাদের দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন অনেক মা বোনদের স্বামী কবরে চলে গেছে, স্বামীর জন্য চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে কোরআনের ঘরে দান করেছে আল্লাহ। স্বামী নাই, স্বামী কত কষ্ট করে কামাই রোজগার করেছে, স্ত্রীকে খাওয়াইছে, ভালো ভালো পোশাক পরাইছে, সেই স্বামী বিবিকে একা রেখে কবরে চলে গেছে আল্লাহ। আল্লাহ তাদের স্বামীর কবরখানা তুমি জান্নাতের বাগিচা করে দাও। বিধবারা হাত বাড়াইছে আল্লাহ, বিধবাদের হাতখানা কবুল করো, সতীত্বকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ অনেকের স্বামী অসুস্থ আছে আল্লাহ, তুমি তাদের সুস্থ সেবা দান করে দাও। অনেকের স্বামী বিদেশে আছে আল্লাহ, নেক হায়াত দান করে দাও আল্লাহ, তার কামাই রোজগারে বরকত দান করে দাও, হালাল রাস্তায় কোটিপতি বানাইয়া দাও রে আল্লাহ। অনেকেরই সন্তান কবরে চলে গেছে আল্লাহ, সন্তানের কবর তুমি জান্নাতের বাগিচা করে দাও আল্লাহ। মার চোখের পানি তুমি কবুল করে নাও রে আল্লাহ। সন্তান নাই, সন্তান চলে গেছে কবরে, সন্তানের কষ্টের জন্য মার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আল্লাহ। সন্তান হারা ব্যথা মা কলিজার মধ্যে নিয়া তোমার কাছে দুটি হাত বাড়াইছে রে আল্লাহ। সন্তানকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আমাদের সন্তান কবরে কেমন আছে আল্লাহ আমরা জানি না, আমাদের সন্তানগুলোকে তুমি কবরে জান্নাতুল ফেরদাউস দান করে দাও। জনম দুঃখিনী মায়ের দোয়া চোখের পানি তুমি কবুল আর মঞ্জুর করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ সন্তান যদি বিদেশে থাকে, জনম দুঃখিনী মা টেলিফোন করে ডাক দিয়ে কয় বাবা কেমন আছিস, কি খেয়েছিস রে বাবা। আজকে তো সন্তান এমন একটা জায়গায় চলে গেছে, টেলিফোন করে খোঁজ নেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। মাবুদি গো সন্তানদের কবরখানা জান্নাতের বাগিচা করে দাও রব্বুল আলামিন। যাদের সন্তান বিদেশে আছে আল্লাহ নেক হায়াত দান করে দাও আল্লাহ, সুস্থ সেবা দান করে দাও, কামাই রোজগারে বরকত দান করে দাও আল্লাহ। যার সন্তান এই রওজাতুল কোরআন কমি মাদ্রাসায় পড়াশোনা করতেছে আল্লাহ, 30 পারা কোরআনের হাফেজ হওয়ার তৌফিক তুমি দান করে দাও। 30 পারা কোরআন কলেজার মধ্যে তুমি দান করো, বিদ্যা শিক্ষা দান করে দাও, ব্রেন বুদ্ধি ভালো করে দাও, ফুল মেমোরি দান করে দাও আল্লাহ। কোরআনের শিক্ষায় ভালো শিক্ষিত হওয়ার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ। জেনারেল লাইনে পড়াশোনা করতেছে আল্লাহ, প্রত্যেকের তুমি আল্লাহ তুমি লেখাপড়ার ব্রেন বিদ্যা তুমি দান করে দাও রে আল্লাহ। আল্লাহ এসএসসি পরীক্ষা দিচ্ছে সারা বাংলাদেশের সন্তানেরা, তাদেরকে আল্লাহ তুমি আল্লাহ তাদের প্রশ্নগুলো সহজ করে দাও। আমার মেহেদি ভাইয়ের বিবি আমার রবি আপা দোয়া চেয়েছে, ঢাকাতে আছে এবার আসতে পারে নাই। আমার রবি আপা দোয়া চেয়েছে, তার সন্তানগুলো এসএসসি পরীক্ষা দিচ্ছে আল্লাহ, তাদের সন্তানগুলো আল্লাহ তুমি পরীক্ষার প্রশ্নগুলো তুমি সহজ করে দিও, ব্রেন বুদ্ধি ভালো করে দাও আল্লাহ, তার পরিবারকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমার রবি আপাকে সুস্থ সেবা দান করে দাও, আমার মেহেদি ভাইকে আল্লাহ তুমি সুস্থ সেবা তুমি দান করে দাও আল্লাহ। মেহেদি ভাইয়ের পরিবারকে কবুল করে নাও। মেহেদি ভাইয়ের মা অসুস্থ, বড় অসুস্থ আমি দেখেছি আল্লাহ, মেহেদি ভাইয়ের মাকে আল্লাহ তুমি সুস্থ সেবা দান করে দাও, চলার মতো তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমার মাদ্রাসার স্বামী মামা আমাকে খালাম্মা বলে ডাকে আল্লাহ, আমার স্বামী মামার পরিবারকে তুমি কবুল করে নাও আল্লাহ, তাদেরকে সুস্থ সেবা দান করে দাও আল্লাহ। স্বামী মামাকে আল্লাহ তুমি উচ্চ মর্যাদা দান করে দাও, সম্মানিত করে দাও আল্লাহ, তার পরিবারকে কবুল করে নাও। আপনজন কবরে চলে গেছে আল্লাহ, তাদের কবরখানা তুমি জান্নাতুল ফেরদাউস দান করে দাও আল্লাহ। আপনার নামটা কি? আল্লাহ আমার বাম পাশে বসা আমার লাখি আপা, আয় আল্লাহ তিনি অনেক বড় দায়িত্ব পালন করে আল্লাহ, আল্লাহ তার সুস্থ সেবা দান করে দিও আল্লাহ। কোরআনের দায়িত্ব আল্লাহ তুমি চলার মতন ব্যবস্থা করে দাও আল্লাহ, তার সুযোগ দিয়ে দাও, কোনো বিপদ বালা মুসিবত দিও না। আমার লাখি আপার পরিবারকে কবুল করে নাও, তার সন্তানদেরকে কবুল করে নাও আল্লাহ, তার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমার বৃষ্টি আপার পরিবারকে কবুল করে নাও, আমার বৃষ্টি আপার সন্তানদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ, তার ঘরে আল্লাহ তুমি কামাই রোজগারে বরকত দান করে
বিপদ বালা মুসিবত দিও না। আমাদের বৃষ্টি আপার স্বামীকে আল্লাহ তুমি নেখাত দান করে দাও, কামার রোজগারে বরকত দান করে দাও। সেই সাথে অনেক মা বোনরা হাত বাড়াইছি রে আল্লাহ, কারবার সন্তান হয় না, নিঃসন্তানী তোমার কাছে হাত বাড়াইছি রে আল্লাহ। পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার তুমি আল্লাহ। আল্লাহ কত মা হাত বাড়াইছে রে আল্লাহ, বড় আশা করে হাত বাড়াইছে। আজকের এই হাতের ওসিলাতে আল্লাহ আমার এই বোনকে আল্লাহ তুমি একটা সন্তান দান করে দাও। আমার মালা আপা বড় কষ্টে আছে আল্লাহ, তিনি ইমানের সাথে 50 কেজির এক বস্তা চাউল এই মাদ্রাসায় দান করে গেছে আল্লাহ। আমার মালা আপাকে আল্লাহ তুমি একটা সন্তান দাও, একটা সন্তান দিয়া মা ডাক শোনার মতন তার ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও, আল্লাহ মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ। আমার যে আপা বাড়ি বাড়ি দাওয়াত দিয়েছে আল্লাহ, তার নামটা আমাকে লিখতে মনে নাই আল্লাহ, আমার আপাকে নেখায়াত দান করো, মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ, মনের নেক আশা পূরণ করে দাও। সবাইকে আল্লাহ একসাথে কাল কিয়ামতের কঠিন দিনে এক জায়গায় থাকার তৌফিক তুমি দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের শিয়রে হাজির হয়ে যাবে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। আয় আল্লাহ আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না, দেখাইও না। আমার দয়ার নবীর মায়ার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া দেখাইয়া আমাদের জবানে মধুর কালেমা খানা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।